খুশবু, কি ভাবছিস? না কিছু না। শোন, পকেট একেবারে খালি, পেট খিদে চোচো করছে। এখন কি করা যায় বলতো? তাই তো পেয়েছি। কি? শোন। হায় হায় রে, আমার কি হলো রে? আমার স্বামীর লাশ দাফনের লাগে কাপনের টাকা কই পামু গো? আল্লাহ, এই যে ভাই, আল্লাহ আপনার ভালো করবো। আমার স্বামীর কি হইল গো? এই খুশবু, এটা কি বলছিস? আরে আমাদের তো বিয়ে হয়নি, স্বামী হলাম কি করে? এই জোরে চাপিস না। চুপ, কেউ দেখে ফেললে গয়না পিটুনি খেতে হবে। কি হইল গো? একটা দুইটা পয়সা কেউ দেন গো, আমার স্বামী মইরা গেছে গো, আমি কেমনে দাফন করুম? আল্লাহ গো আল্লাহ, এই যে পুলিশ ভাই, এই গরিবের দিকে একটু নজর দেন। হায় রে, এই পুলিশ ভাই, আমার একটু সাহায্য করেন গো। এই বাচ্চা, তুমি ভালো করে দেখেছো তো? কোন সাপে টাপে কাটতে না, হাতে কাটবো কেন? আরে বেডের মেয়ে জুসনা ছবি দেখনি? রাজকুমারকে সাপে কেটেছিল। আমারে নিয়ে আপনি পরিহাস করতেছেন বুঝি? দিলে মায়া থাকলে কেসে টাকা দেন। টাকা কোত্থেকে দেব? টাকা এখনো বেতন পাইনি যে, বেতন পেলে দেব। কেমন? আসি, আবার দেখা হবে। আসি। বাপরে, ওরে বাবা, দেখে বেড়াইছে রে, ইজ্জত বাড়ে। আরে পুলিশের সাথে বাদ করি, আজ তোদের লাল দালানের ভাত খাওয়াবো। কি করেছো ওরা? রাস্তায় রাস্তায় টাউটারি করে বেড়াচ্ছিল স্যার। আমিও বলছি স্যার, বাঁচতে হলে টাকার দরকার, পয়সার দরকার, তাই ওকে লাশ সাজিয়ে মানুষের কাছ থেকে পয়সা নিচ্ছিলাম। আশ্চর্য, জোয়ান শক্ত সমর্থ পুরুষ হয়ে কাজ না করে মিথ্যের আশ্রয় নিয়ে তুমি রাস্তায় রাস্তায় ধান্দাবাজি করে বেড়াচ্ছ। কি করবো স্যার, মাস্তানদের হাত থেকে ওর ইজ্জত বাঁচাতে গিয়ে মিথ্যে খুনের দায়ে জেলে ঢুকতে হয়েছিল। কয়েক মাস জেল খেটে আজই ছাড়া পেলাম। পেট চালানোর জন্য ধান্দাবাজি ছাড়া আর কোনো পথ ছিল না স্যার। তাই হয়েছে হয়েছে, তোমাদের কোনো যুক্তি খাটবে না। এই স্যার, ও স্যার, এবারের মতো ক্ষমা করে দিন না স্যার, আর কোনোদিন এমন কাজ করব না স্যার। কথাটা মনে থাকে যেন। যাও, এবারের মতো তোমাদের ছেড়ে দিলাম, আর কোনোদিন যেন এমন না হয়। জি স্যার, আপনার কথা মনে থাকবে স্যার, আর কোনোদিন এমন হবে না স্যার। সালাম স্যার। সালাম স্যার, সালাম। বন্ধ করে দিন।